হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কিছুদিন আগে আমি একটা লেবু গাছের ভিডিও দিয়েছিলাম, আর সেখানে বেশ অনেক কিছু কথা বলেছিলাম লেবু গাছের রোগ পোকা নিয়ে। সেই ভিডিওর তলায় প্রচুর বন্ধুরা বিভিন্ন রকমের প্রশ্ন করেছে লেবু গাছ নিয়ে, বিভিন্ন ফল গাছ নিয়ে। আর তার মধ্যে দুটো প্রশ্ন দেখেছি কমন এসছে। একটা প্রশ্ন হচ্ছে লেবু গাছের কাটিং কখন করা যাবে, আর দুই হচ্ছে ফল গাছে খাবার কখন দেওয়া যাবে। তো এই দুটো প্রশ্ন উত্তর আমি আজকে দেব। তো আমার কাছে ফল গাছের কালেকশান খুব বেশি নেই, তোমরা জানো। আর লেবু গাছ কিন্তু অনেকগুলো আছে, বিভিন্ন রকম লেবু আছে, পাতি থেকে শুরু করে কাগজি, তারপর ওদিকে মালটা আছে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন রকম লেবু আছে। তো যদি তোমাদের লেবু গাছে এখন ফুল না থাকে, তাহলে তোমরা কিন্তু তোমাদের লেবু গাছে কাটিং করতে পারবে, ঠিক আছে। তিন ভাগের মধ্যে এক ভাগ কেটে দু ভাগ রেখে তোমরা কিন্তু কাটিংটা করতে পারবে। তো আমার কাছে যত লেবু গাছ আছে সব লেবু গাছগুলো আমি কাটিং করব, আর সেটা তোমরা ফিউচার আপডেটে তোমরা দেখতে পাবে। কাটিং করাটা কিন্তু খুব মাস্ট। যদি যে কোনো গাছ, সে লেবু হতে পারে, সে আম হতে পারে, সে পেয়ারা হতে পারে, কাটিং যদি না করো তাহলে গাছের গ্রোথ কিন্তু ভালো হয় না, গাছের বৃদ্ধি কিন্তু এক জায়গায় থেমে থাকে। তো সেই জন্য প্রতি বছর অল্প অল্প করে গাছ কাটিং করা দরকার। যেমন একটা গাছ তোমাদের আমি দেখাই, এটা হচ্ছে মালবেরি গাছ। তো এই মালবেরি গাছটা কিন্তু আমি একদম পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, তোমাদের বলেও ছিলাম। তারপর দেখো কত ব্রাঞ্চেস নতুন এসছে, আর এই এত নতুন ব্রাঞ্চ এসছে এই প্রতিটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসবে, আর ফুল আসা মালবেরিতে ফল তো তোমরা দেখতেই পাবে। তো তোমাদের লেবু গাছ যদি থাকে আর সেই গাছে যদি ফুল ফল না থাকে, তোমরা কিন্তু তোমাদের লেবু গাছকে এখন নির্দ্বিধায় কাটিং করতে পারবে, ঠিক আছে। গাছ বুঝে কাটিং করবে, গাছের গ্রোথ দেখে কাটিং করবে। একটা গাছের গ্রোথ সেরকম নেই, হবে 1-2 মাস হয়েছে গাছটা পুঁতেছো, তো সেই সব গাছে আবার কাটিং করতে যেও না। অন্তত 2-3 বছর পুরনো গাছ কিন্তু ভালো ফলন পাচ্ছ না, ভালো গ্রোথ হচ্ছে না, তখন কি তোমরা তোমাদের লেবু গাছে কাটিং করতে পারো। এবার তোমরা নিশ্চয়ই বলতে পারো যে অনির্বাণ, আম গাছের কাটিং বা পেয়ারা জামরুল গাছের কাটিং কখন করা যাবে। দেখো, করা যাবে, এখন করা যাবে, কিন্তু আমি বলো আর একটু পরে কাটিং করলে আম গাছ ভালো, ঠিক আছে। কিন্তু তুমি চাও তো এখন আম গাছে কাটিং করতে পারো, কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। তো লেবু গাছের কাটিং করার পর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লেবু গাছে কিন্তু খাবার দিতে হবে। এই সময় লেবু গাছে দিতে হবে মিক্স খাবার। মিক্স খাবার নিশ্চয়ই সবার কাছে বানানো আছে, আর মিক্স খাবার কি করে বানাতে হয় আমি বহুবার তোমাদের দেখিয়েছি, আশা করি তোমরা সেই ভিডিও দেখেছো। ওপরে আই বাটনে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো মিক্স খাবার তোমাদের কিন্তু এখন প্রতিটা ফল গাছে দিতে হবে, সেটা লেবু হতে পারে বা যে কোনো তোমাদের ফলের গাছ আছে সেই গাছে কিন্তু তোমাদের মিক্স খাবার দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, কারোর কাছে যদি মিক্স খাবার বানানো না থাকে তাহলে সে কি করবে। এবার তোমাদের কাছে যদি মিক্স খাবার বানানো না থাকে, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, শিংকুচি আর অল্প সিঙ্গেল সুপার ফসফেট। 5 কিলো যদি ভার্মি কম্পোস্ট নাও, 2 কেজি শিংকুচি, আর তার মধ্যে এই 50 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে যে খাবারটা তৈরি হবে, সেই খাবারটা তোমরা কিন্তু তোমাদের লেবু গাছে চোখ বন্ধ করে দিতে পারো, বা যে কোনো গাছে কিন্তু তোমরা সেই খাবার প্রয়োগ করতে পারো। করলে কিন্তু তোমাদের গাছের গ্রোথ খুব ভালো হবে, গাছ খুব সুন্দর হবে, আর গাছ দেখতে কিন্তু আরও ভালো হবে, ফল আসবে, ঠিক আছে। সিঙ্গেল সুপার ফসফেটটা খুব ভালো কাজ করবে তোমরা যদি গাছে দাও। এবার অনেকে বলতে পারো যে অনির্বাণ, কেমিক্যাল গাছে দিতে চাই না, সেই ক্ষেত্রে কী হবে। যদি তোমরা কেমিক্যাল দিতে না চাও, দেওয়ার দরকার নেই, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা যেটা করবে, শিংকুচির সাথে অল্প কিছুটা কেজিখানে হাড়ের গুঁড়ো মিক্স করে নেবে, ঠিক আছে। যদি কারোর মনে হয় যে আমি সিঙ্গেল সুপার ফসফেট গাছে আমি দেবো না, সেই ক্ষেত্রেই আমি কিন্তু বললাম। অনেকে আমাকে বলে গাছে চুন দেওয়া যাবে। এই চুনের ব্যাপারটা খুব কন্ট্রোভার্সিয়াল, কারণ আমি ব্যক্তিগতভাবে গাছে চুন
একসময় ইউজ করে খুব ভুক্তভোগী হয়েছি, প্রচুর গাছ আমার নষ্ট হয়েছে। তো চুন আমি চট করে গাছে দিতে চাই না। হ্যাঁ, মাটি বানানোর সময় চুন আমি গাছে দিতে পারি, কিন্তু আলাদা করে চুন গাছে দিতে হবে এই জিনিসগুলো কিন্তু আমি একটু দূরে থাকি, কারণ আমি মানে বুঝি না কতটা দেবো, কতটা কম হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো ওর থেকে ভাবা না দেওয়াই ভালো চুন। তো যদি তোমাদের চুন দেওয়ার অভিজ্ঞতা থাকে তোমরা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো গাছে চুন ব্যবহার করি না, বোঝা গেছে? তো চুনটা আমি স্কিপ করছি। তো যাদের কেমিক্যালের মানে সমস্যা নেই তারা সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করবে, আর যাদের কেমিক্যালে সমস্যা আছে গাছে দিতে, তাহলে তোমরা হাড়ের গুঁড়ো, শিংকুচি আর ভার্মি কম্পোস্টের একটা মিশ্রণ বানিয়ে গাছে কিন্তু প্রয়োগ করবে। এবার একটা বড় কথা, সেটা হচ্ছে কতটা করে গাছে দেবে। দেখো, আমি সবসময় বলেছি যে গাছের টব আর গাছের সাইজ অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে। একটা 10 ইঞ্চি টবের গাছ, সেখানে তুমি যদি চামচ দিয়ে মেপে মেপে খাবার দাও, 2 চামচ 3 চামচ, তাহলে জীবনে ওই গাছে কিন্তু ভালো গ্রোথ আসবে না। একটা 8 ইঞ্চি টবের জন্য অন্তত 200 থেকে 250 গ্রাম করে যদি খাবার প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের গাছ কিন্তু ভালো জায়গায় যাবে। গাছের চেহারা বুঝে কিন্তু গাছকে খাবার দিতে হবে। মানে যতটা বড় গাছ সেই মতো কিন্তু তোমাদের ফল গাছে খাবার দিতে হবে। আর ফল গাছ এমনি বেশি খায় ওরা, মানে অন্যান্য গাছের তুলনায়। তো সেই জন্য তোমাদের বলবো যে তোমাদের টবের সাইজ যেরকম, সেই সাইজ দেখে কিন্তু তোমরা তোমাদের ফলের গাছে খাবার প্রয়োগ করো, ঠিক আছে? তাহলে তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে। তো এই যত লেবু গাছ আছে, সব লেবু গাছ আমি প্রুনিং করবো আস্তে আস্তে, এখন করছি না। কিন্তু তোমাদের লেবু গাছ কিন্তু অবশ্যই প্রুনিং করে ফেলো। প্রুনিং না করলে কিন্তু ভালো গ্রোথ আসবে না। যেই ডালগুলো দেখতে পাচ্ছ মানে এদিক ওদিক যাচ্ছে, সেগুলো কেটে ছোট করে দিলে, সমান করলে, ঠিক আছে? রোগাক্রান্ত পাতাগুলো কেটে ফেললে, তো এইগুলো কিন্তু একটু দেখে দেখে অবশ্যই করো। ডেফিনেটলি তোমাদের লেবু গাছ কিন্তু ভালো জায়গায় যাবে। আর শীতের পরে যখন লেবু গাছে ফুল আসবে, সেই ফুলের সংখ্যা কিন্তু অনেকাংশে বাড়বে। তো বন্ধুরা, এই ছিল একটা লেবু গাছ নিয়ে কুইক আপডেট ভিডিও, এই সময় যেটা করতে হবে। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তার ডুরান্টা গাছে ফুল আসছে না। অনির্বাণ, তোমার গাছে এত ফুল আছে, তুমি কী করো? মানে একটা জিনিস কি জানো তো, মানে কেউ মনে করে এখনও যে অনির্বাণ এমন কিছু করে যেগুলো আমাদের বলে না, তাই জন্য অনির্বাণের কাছে এত ফুল হয়, আমাদের ফুল হয় না। কিন্তু আমি জানি এই জিনিসগুলো হয়তো কারোর থেকে তোমাদের মাথায় এসছে, কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত আমি এমন কোনো কিচ্ছু করিনি যেটা তোমাদের বলিনি। আমি এই ডুরান্টা গাছটা দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে, এই গাছে না কিচ্ছু করি না, কিচ্ছু না। মানে বাকি আর 5টা গাছে যা খাবার দিই, এই গাছেও ঠিক তাই খাবার দিই। আলাদা করে কিন্তু আমি এর কোনো খাতির যত্ন কিচ্ছু করি না যে এটা করছি বলে আমার গাছে এত ফুল চলে আসছে, এটা কিন্তু একদমই না। আর বাকি গাছে সর্ষে খোলে জল দিলে এটাতেও দিচ্ছি, আর বাকি গাছে মিক্স খাবার দিলে এই গাছেও মিক্স খাবার দিচ্ছি, ঠিক আছে? মানে এমন কোনো ব্যাপার না। আর নট অনলি দ্যাট, এই গাছে কোনো রকমের পটাশজনিত খাবার, NPK, সেগুলোও আমি এই গাছে প্রয়োগ করিনি, তাতেও আমার গাছে কিন্তু এরকম ফুল এসে। তোমাদের গাছের মানে গ্রোথ, গাছের ম্যাচুরিটি, গাছের জাত যদি ভালো থাকে, মানে এই অটোমেটিক্যালি গাছে কিন্তু ফুল আসবেই আসবে, বোঝা গেছে? তো দেখতেই পাচ্ছ ডুরান্টাতে আবার ভর্তি করে ফুল এসছে। তো এই ডুরান্টা গাছটা আমি এখন কিচ্ছু করবো না, যেরকম ফুল আসছে আসুক। আর ডুরান্টা গাছে কেউ এখন কাটিং ফাটিং করতে যেও না, ফুল আসছে না বলে আমি কেটে দিই, এগুলো সব কিছু করতে যেও না। ডুরান্টা গাছ কিন্তু কাটিং করা ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস, তখন কিন্তু তোমাদের কাটিং করতে হবে। আর আগামীকাল আসছে তোমাদের রিকোয়েস্ট করা একটা ভিডিও, যেটা এখন প্রতি সপ্তাহে আমি করছি, তোমরা জানো। সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট গাছ নিয়ে আলোচনা হয়, সেই গাছের মাটি, সেই গাছ রিপোর্টিং করে আমি দেখাই। তো সেরকমই একটা গাছ, যেটা মোস্ট ডিমান্ডিং গাছ আমি দেখলাম কমেন্ট সেকশানে, তো সেই গাছটা নিয়ে আগামীকাল কিন্তু ভিডিও আসছে। স্টে টিউন থেকো। এখন আমি বলছি না, তোমরা গেস করতে পারো কোন গাছ নিয়ে ভিডিও আসবে, কিন্তু সব থেকে বেশি কমেন্ট এসছে এই গাছটা নিয়ে, সব থেকে বেশি, ঠিক আছে? কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি চাইছো এমন কোনো ভিডিও যেটা অনির্বাণ করুক, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো।
ডেফিনেটলি চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপনা করতে। আর আজকে যেই ভিডিওটা হলো লেবু গাছ নিয়ে, ফল গাছ নিয়ে, অবশ্যই বাড়িতে থাকলে যেই পরিচর্যাগুলো আমি বলেছি সেগুলো করতে ভুলো না, তাহলে তোমাদের লেবু গাছ কিন্তু আরও সুন্দর হবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকালে 11টায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে, তোমাদের ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।